আমাদের দিল বানাইছে কোরআন বুঝার জন্য, শরীয়তকে বুঝার জন্য, কিন্তু আমরা দিল দিয়ে বুঝতে চাই না। আল্লাহ চোখ দিয়েছে সত্য দেখে সত্য দেখার জন্য, আল্লাহ মুখ দিয়েছে হক কথা বলার জন্য। একটা হক কথার জবাব দেন। ভারত উপমহাদেশে ওলি আল্লাহরা ইসলাম আনছে, সে ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা ওলি আল্লাহকে বুয়া বলবে তারা কি ভালো না খারাপ? শুধু খারাপ না, খারাপের শেষ সীমা, খারাপের শেষ সীমা। আমার আল্লাহ পাক বলেন, এ জগতের মানুষ শোনো, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। নবী আপনি বলেন, তিনি সেই জাত সত্তা যিনি তোমাদেরকে দুনিয়াতে বিস্তার করেছেন, চলার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, এবং কিয়ামতের ময়দানে তোমাদের কাছে আল্লাহ পাকের হুকুম, তোমরা আল্লাহর কাছে হাজির হতে হবে, একত্রিত হবে। তুহশারুন মানে তোমরা একত্রিত হবে। তো যেখানে একত্রিত হয় ওই জায়গাটা বলা হয় হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। ভাইজান, আরাফাতের ময়দানে জাবাল রহমত পাহাড়ের উপরে যেখানে উঠলাম, আমার নবীর দোয়া যেখানে প্রথম কবুল হয়েছিল, আদম নবীর দোয়া। 360 বছর কান্নার পরে আদম আলাইহিস সালাম 360 বছর পরে আল্লাহর মায়া লাগলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে দুনিয়াতে আযান দেওয়াইলেন। জিবরাইল আমিন নবীজির নাম মোবারক শুনে হঠাৎ করে আদম নবীর মনে পড়ে গেল, ও মালিক, আমি না জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের দেওয়ালে দেওয়ালে তোমার নামের সাথে মোহাম্মদ নামটা দেখেছি, নিশ্চয়ই তোমার বন্ধু খুব মহব্বতের আল্লাহ। 360 বছর কানলাম, তুমি আমার মাপ দিলা না। তোমার বন্ধু মোহাম্মদের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও, বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ মাফ করে দাও। সাথে সাথে আদম আলাইহিস সালাম তাকে দেখে পূর্ব দিকে চন্দ্র সূর্য একত্রে উঠেছে, মা হাওয়া সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আখিরি নবীর ওসিলায় দোয়া কবুল হয়ে গেছে। যেই জায়গা দোয়া কবুল হয়েছে ওই জায়গাটার মধ্যে এখন ফিলার দিয়ে রাখছে। কেউ দেখছেন? কেউ দেখছেন? এটাকে বলে জাবালে রহমত। রহমতের বাবারে পাথরের পাহাড়, জাবাল রহমত। পাথরের পাহাড় জাবাল রহমত কেন হইলো? ওই রহমতুল লিল আলামিনের নামে আল্লাহ রহমত। মারহাবা বলবেন না? আমাদের নবী রহমাতুল লিল আলামিন। জোরে জোরে, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সে হাসরের ময়দানে যখন ওখানে উঠলাম, চতুর্দিকে নজর দিকে বিশাল, তখন চোখে পানি এসে গেল। হায় রে, হজের দিনে একজন হাজী সাহেব হারা গেলে মোবাইল দিয়ে ফোন করে তারে খুঁজতে 2-3 ঘন্টা লাগে, একই রকম পোশাক খুঁজে পায় না। কালকে কিয়ামতের ময়দানে মানুষগুলোর কোনো পোশাক থাকবে না। কোটি কোটি মানুষের মধ্যে নবী গো আপনি কোথায় থাকবেন? সবার টার্গেট তো থাকবে আমার নবীকে তালাশ করা, নবীর হাতের কাউসার খাওয়া, নবীর নেওয়াল হাম সামনের নিচে যাওয়া, নবীর মাধ্যমে আল্লাহর কাছে একটু সুপারিশের ব্যবস্থা করা। সবার টার্গেট এটা নয়। নবী আপনি কোন জায়গা থাকবেন? তখন আমার মনের মধ্যে আশা জাগছে, আমার নবী না বলছে শাফাতি লি আহলে কবর মিন উম্মতি। আমার নবী না বলছে মান যারা বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। যে ব্যক্তি ইন্তেকালের পরও জিয়ারত করবে, আমার নবী না বলছেন দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতে তারা নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিজে দেখেছি বেলাল হাবশী যে জায়গায় আজান দিয়েছে সেখানে মুয়াজ্জিন আজান দেয়। লোকদেরকে বললাম দেখি না কিভাবে এখানে লোকেরা আজান দেয়। তাকে রইলাম ইমাম সাহেব পাশে, যখন বেলাল হাবশীর সেই জায়গা থেকে বর্তমান মুয়াজ্জিন নবীজির নাম নিল, খোদা কি কসম কোরআনটা মাথায় নিয়ে বলছে যে আমি মিথ্যা বলি, আমাকে আল্লাহ জানে এখন বোমা বানায় দেয়। আল্লাহর হাবিবের রওজা মোবারকে মসজিদে নববীর ইমাম সাহেব আমার রসুলের পাকের নাম মোবারক শুনে কুররাত বিকা ইয়া রাসূলুল্লাহ পড়ছে আর না পড়ছে জানি না, তবে আমরা দেখেছি উনি কি একটা দোয়া পড়ে এভাবে চুমু দিয়ে চোখে লাগাইছে। মসজিদে নববীর ইমাম সাহেব যদি পারে, আমরা দেশে শেরেকার বেদাতের ফতুয়া। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীর চতুর্পাশে হাজার হাজার গাড়ি আপনাকে ডাকতেছে, হাজ্জি জিয়ারা, হাজ্জি জিয়ারা। জিগা আইনা কোথায়? তো বলে ইলা মসজিদে কোবা, মসজিদে কিবলাতান, ইলা মসজিদে সাবা, ইলা শুহাদায়ে উহুদ। আমাদের দেশে আমরা কবর জিয়ারত করি, আরবিরা মসজিদে জিয়ারত করে। মসজিদে কোবা জিয়ারতে যায়, মসজিদে কিবলাতানে জিয়ারতে যায়, মসজিদে জিন জিয়ারতে যায়, মসজিদে আবু বকর জিয়ারতে যায়। আমাদের মানুষ কি মসজিদ জিয়ারত করি? আমরা কবর জিয়ারত করি, কিন্তু আরবিরা কবরও জিয়ারত করে, মসজিদে জিয়ারত। আমার নবী বলছেন ফাজুরুহা ফাইন্নাহা
তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কবরে পাড়ে গেলে আখিরাতের কথা মনে পড়ে। এই জন্য আমরা জিয়ারত করব সেজদা পাওয়ার মালিককে, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে সেজদা দেওয়া যাবে। আল্লাহ বলেছে ওয়াসজুদি, আমাকে সেজদা করো, ওয়ারকাই, আমাকে রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীগণের সাথে। খবরদার আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে সেজদা দেওয়া চলবে। একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত স্রষ্টাকে। যেহেতু আমরা তাওহীদ মেনেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদ মেনে আল্লাহকে সেজদা দে, রিসালাত মেনে নবীর কথা মতো কবর জিয়ারত করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান, সময় খুব কম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে সূরা মুলকের 21 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষ, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, যেই মালিককে তোমরা মানো না, যে আল্লাহকে তোমরা মানতে চাও না, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যারা চাওয়াচাওয়ি শুরু করো, আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দেয়, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রিজিকটা টেনে আনতে পারবে? এমন কেউ? রিজিক যদি বন্ধ করে দেয়, এই তো জমিনের মধ্যে ফসল হচ্ছে, ধানের জমি, অনেকে বলে হুজুর দোয়া করেন, দানের বীজের থেকে ধান গাছ উঠলো, এখন ধানের ছড়া বাইর হবে, অর্ধেকে এসে আটকা পড়ছে, সামনে বাইর হয় না, পোকা ধরছে। আমরা কি হাজারো টানলে ধান বাইর করা যাবে? বলেন, এখান থেকে দান থেকে চাউল, এই রিজিকটা দেওয়ার মালিককে। সারা পৃথিবীর সবাই চেষ্টা করলেও কি একটা দানের পাতা, দানের গাছ তুলতে পারবে? আল্লাহ বলে, মরা মাটিকে আমি বৃষ্টি দ্বারা জীবিত করে সেখান থেকে মরা ফসল থেকে জীবিত গাছ তুলে তোমাদের রিজিকের ব্যবস্থা করছি। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, শুধু চাই তোমরা আমাকে দৈনিক 5 বার সেজদা করো। বলেন না, কি করো? আমরা শুধু দান ঘরে তুলি আর তুলি, আল্লাহকে সেজদা করার কোনো খবর নাই। কারেন্টের বিল দিতে হয়, 2-4 মাস বাকি পড়লে লাইন কাটা যায়, মিটারের লাইন আর থাকে না। আল্লাহ পাক আসমানে কত সুন্দর বাতি জ্বালাইলেন, কোনোদিন বিল চাইছে? এত সুন্দর বাতাস, বিল চাইছে? কিন্তু যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, তার বিল প্রতিদিন আদায় হয়। এটা আর জিজ্ঞাসাবাদ করবে না যে আমার নেয়ামত, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে তোমার আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে। আর যদি তুমি এই নামাজ ঠিক মতো না পড়ো, আমার ভাইজানের কথা বলে আমি বললাম আর কি ধরে, নামাজ ঠিক মতো না পড়ো, তাইলে ওই জরিমানা, কারেন্টের বিল যেরকম জরিমানা হয়, এরকম জরিমানা জমা হচ্ছে কিয়ামতে, ঠিকই তোমার থেকে শাস্তির মাধ্যমে আদায় করা হবে। কথা কোন ঠিক কিনা? কথা আমরা বুঝি, নামাজ পড়তে পারে আমরা সবাই বুঝি, কিন্তু মানি না। কিন্তু আল্লাহ পাক আমাদের মানার তৌফিক দেন, জোরে কোন আমিন। আমার আল্লাহ বলে, বাল্লাযফিয়াতুম ওয়া নাফর, হে জগতের মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক যদি রিজিক দেওয়া বন্ধ করে দেয়, তোমরা রিজিক পাবে না, রিজিক তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে, বরং তোমরা বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাবে, অভাবে অনটনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবে। তোমরা কোনোদিন আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও সৃষ্টি করতে পারবে না, ঠিক কি না? এখানে ফুল দেখা যায়, পাতা পায় না, পাতা দেখা যায়, গ্রান আছে? এটার মধ্যে কোনো গ্রান? এটাও কিন্তু বানাইতে কষ্ট হয়েছে, খরচ হয়েছে, দেখতে সুন্দর ফুল, গ্রানবিহীন, গ্রান নাই। তো আল্লাহ পাক যে ফুলটা সৃষ্টি করে, ওটাতে গ্রান আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আমার আল্লাহ বলেন, এই জগতের মানুষ কোন দিকে যাও, ডাইনে বামে চলবা নাকি? আফামাইয়ামশি মাকিব্বা, আফামাইয়ামশি মাকিব্বা আলা মাকিব্বান আলা ওয়াজিহি আহাদা আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম, যারা মাথার উপরে বর দিয়ে উল্টা পথে চলে, অর্থাৎ সোজা রাস্তা বাদ দিয়ে উল্টা দিকে চলে, তোমরা কি তাদেরকে মনে করো আহাদা, তারা হেদায়েতের মধ্যে আছে, আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম, নাকি সঠিক পথে যারা চলে তারা হেদায়েতের মধ্যে আছে?
আমার আল্লাহ বলে উল্টা দিকে যারা চলে তারা হেদায়েতের মধ্যে নাই। কেমন উল্টা দিকে আপনাকে বুদ্ধি দিবে? আল্লাহকে কি দেখা যায় না? দেখা যায় না। না দেখে আল্লাহকে বিশ্বাস করব না, যেমনটি বনি ইসরায়েলরা মুসা পয়গম্বরকে বলেছিল। আর দেখে আল্লাহকে বিশ্বাস করব, যেমনটি বর্তমান বিধর্মীরা মূর্তি বানাইয়া এটাকে খোদার মতো করে সেজদা করে খুশি করে আমার আল্লাহকে রাজি করতে চায়। আর সূরাতুল ইয়াসিনের তাফসীরের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে বলবে, তোমাদের খোদাগুলো কই, তাদেরকে ডাকো, দেখি তারা তোমাদের জন্য কিছু করতে পারবে কিনা। তখন এই মূর্তি পূজকরা ডেকে বলবে, ও মালিক, আমরা তো তোমার কাছে পৌঁছতে পারি না, এই মূর্তিগুলো তোমার কাছে সুপারিশ করবে, এজন্য মূর্তিগুলোর পূজা করেছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, মূর্তিগুলো সহ তাদেরকে জাহান্নামে ফেলে দাও, দেখি তাদেরকে সুপারিশ কে করতে পারবে। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। কি মূর্তি সুপারিশ করতে পারবে? সুপারিশ করবে কি? আমার নবীজি বলেন, শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য যদি ঈমানটা ভালো থাকে, নামাজটা আমলটা ভালো থাকে, যদি ভুল করে গুনাহ হয়ে যায়, এরকম ফাকির জন্য নবীর সুপারিশ থাকবে। আর এই হাদিসটা তো হাদিসে আছেই, নবীজির রওজা মোবারকে মসজিদে নববীতে মিম্বরে মোস্তফা, যেখানে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন, সেই স্বর্ণের মিম্বরে স্পষ্ট করে এখানে লেখা আছে, শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। আল্লাহর হাবিবের রওজা পাকে যারা যায়, রাসূল পাক বলছে নিরাপদের জায়গায় আসছো, এজন্য এই জায়গাটার নাম হলো হেরাম শরীফ, নিরাপদের জায়গা। রাসূল পাক বলছে তোমরা শান্তির বাণী শোনো, শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারানি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। আমার রাসূল পাক বলে, যে আমার রওজা পাকে আসলো আমার ইন্তেকালের পরে, সে যেন আমার সাথে জীবিত অবস্থা দেখা করে। বলেন তো এমন আশ্বাস আর কে দিবে রাসূল পাক ছাড়া? এই জন্য কবি নজরুল বলেছিলেন, দুঃখের দিনের দরদি মুর নবী কামেলে ওয়ালা, নবী কামেলে ওয়ালা, বলো দুঃখের দিনের দিমোর নবী কামেলে ওয়ালা, নবী কামেলে ওয়ালা। বিপদের দিনে দুঃখের দিনে নবীজি আছে কার জন্য বলেন তো? যে নবীর কথা মতো চলবে, চলতে যায় ভুল করবে, তার জন্য সুপারিশ। যিনি দরখাস্ত করবেন, মন্ত্রী মিনিস্টার মেজর কর্নেল দরখাস্ত দেখে সুপারিশ করবে, ঠিক আছে আমি সুপারিশ করে দিলাম। আপনি মোটো দরখাস্ত করেনই নেই, আপনাকে সুপারিশ করবে? আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য দৈনিক আল্লাহর কাছে 5 বার নামাজের মধ্যে দরখাস্ত করো। সে দরখাস্ত করতে যায় ভুল হয়েছে, নবী বলবে আল্লাহ সে দরখাস্ত করছো তো আমি সুপারিশটা করে দেব। মোটে আপনি নামাজ পড়েন নাই, দরখাস্তই নাই, কেউ সুপারিশ করবে? বেনামাজি নবীর সুপারিশ পাবে না। বরং নবী স্পষ্ট বলে দিছে, মান তারাকা সালাম মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে লোক ইচ্ছা করে নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। কি করলো বলেন না? আবার কিছু নামাজি আছে আমাদের সমাজে, দেখবেন ওরে বাপ, হের নামাজে গাউসুল আজমের মতো নামাজ মনে করে। হ্যাঁ, গাউসুল আজমের নামাজ নিয়ে বাহাদুরি করা যাবে না, নামাজ দিয়ে তাকাব্বুরি করা যাবে না। কারণ আমার নামাজ পড়তেছি আমি শুধুমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কারো জন্য। ভাইজান বন্ধুরা, আমার নামাজে একটা কথা বলে আমি সামনের দিকে যাব। সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, যেটা নামাজের মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল। আল্লাহ আমাকে প্রতিদিন সরল সঠিক পথ দাও। নামাজটা শুধুমাত্র পরকালীন কল্যাণ না, এতে দুনিয়ার কল্যাণও আছে। এজন্য আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। নবী আপনি বলেন, হে পৃথিবীর মানুষ, হুয়াল্লাযী আনশাকুম, তিনি কে, তোমরা কি চিনো? যে আল্লাহ তোমাদেরকে সৃজন করলেন, সৃষ্টি করলেন। ওয়া জাআলা লাকুমুস সামা, তোমাদেরকে কান দিলেন, কান সৃষ্টি করে দিলেন, যেই কান দিয়ে তোমরা শুনবে। ওয়াল আবসারা, চক্ষুগুলো সৃষ্টি করে দিলেন, যেই চোখ দ্বারা তোমরা দেখবে। ওয়াল আফইদা, কলব মন অন্তর সৃষ্টি করে দিলেন, যেই দিল দিয়ে তুমি অনুধাবন করতে পারবে।
কালিলাম মা তাশকুরুন। আমার আল্লাহ বলে এত কিছু দেওয়ার পরও কিছু লোক আছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ? আজকে যদি আপনাদের এখানে 2 জন 3 জন বা 1 জন লোকের 3 দিনের জন্য প্রস্রাব বন্ধ হয়ে যায়, কি করবেন আপনি? কুমিল্লা নে, ঢাকা নে, সিঙ্গাপুর নে, যেখানে নেওয়ার দরকার। আর সহ্য হয় না, প্রস্রাবটা বের করে দে, আর সহ্য হয় না। ডাক্তার সাহেব তুমি 5 ঘন্টা 10 ঘন্টা যদ্দুর লাগে বেছেন আমার বাঁচান, আমি আর পারতেছি না। আমার আল্লাহ কি কয়, আরে কালিলাম মা তাশকুরুন। তোমার আমি চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, দিল দিয়েছিলাম ইসলামকে বুঝার জন্য। আজকে তুমি 3 দিন প্রস্রাব বন্ধ করে দেওয়াতে ডাক্তারকে তুমি সব কিছু বিক্রি করে দিতে চাচ্ছ। তোমার যদি 60 বছর বয়স হয় 3 দিন বাদ দাও, 59 বছর থেকে 3 দিন বাদ দিলে 60 বছর থেকে 59 বছর 62 দিন যাই আমি আল্লাহর হুকুমে তোমার প্রস্রাব বেরিয়ে গেল, তুমি আমি আল্লাহকে কি দিয়েছ বলো? 3 দিনের জন্য জমি দিয়ে দাও, আল্লাহকে কি দিয়েছ? এই জন্য আমি প্রথম দিন বলেছিলাম এলাকা যারা রিলিফ দিতে আসে, সরকারি মাল দিতে আসে, এক ঘরে নাম দেয় 5টা। চৌকিদার জায়গায় ঘটনা কি, আমরা 5 ছেলে, এরা ভিন্ন হয়ে গেছে, বিরোধ ভিন্ন 5টা। আর যখন মসজিদের বেতনের জন্য আসে 5 ঘর মিলে মুসল্লি 1 জন, এরকম সিটিং। কথা কয় না, কি হবে? ওয়াজ শুনে হবে ডাকে ওয়াজ শুনে। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, আরো হুজুর ওয়াজ করলো, নিজের থেকে পরিবর্তন না হলে আপনার কোনো পরিবর্তন হবে। This is the Holy Quran. It is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Holy Quran is the greatest scientist book for us and for all nation. Who follow it, he will be success in this world and after death. Physics, chemistry, biology বইগুলো আপনার বাবার কবরে পড়ে 5000 খতম দেন, 1% লাভ হবে না। কুরআনুল কারীমের একটা আয়াত এখানে বসে আপনি শুনেন আর তেলাওয়াত করেন, আপনার বাবার কবর যত 1000 কিলোমিটার দূরে থাকুক, এখান থেকে আপনার বাবার কবরে কোরআনের নেটওয়ার্ক পৌঁছে যাবে। কিন্তু আমরা কি এই কোরআনকে ধারণ করতে পারছি? আমরা শুধু তাকের উপর রেখে দিছি, মাঝে মাঝে রোজা আইলে খতম করলে সওয়াব আছে, খতম করলে। এটার ভিতরে কি আছে? এটা জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সুবহানাল্লাহ বলুন না। এটা সেই কিতাব, নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। এটার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। যারা আল্লাহওয়ালা, আল্লাহকে মানে, তাদের জন্য এটা গাইডলাইন, পথ নির্দেশক। এবার বলেন, আমরা কোরআন তাফসীর 3 দিন যে শুনলাম, শুধু কি শুনবো নাকি মানবো? শুধু শোনার মধ্যে রাখলে হবে না। আল্লাহ বলেন চোখ দিছে, এরপর আল্লাহ কি বলে জানে? চোখ দেওয়ার পর তোমাদের ভেজাল আছে কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলে এই কিছু কিছু লোকের অন্তরে মোহর মেরে দিছি, কানে পর্দা পড়ছে, চোখে পর্দা পড়ছে। কথা ঠিক কিনা? কেন? সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ কে ওরা চোখ থেকেও অন্ধ, কান থেকেও দেন্দা, মুখ থেকেও বোবা, হক কথা বলে না, সত্য কথা বলে না। এবার জবান খুলে বলেন, বাংলাদেশে কোন নবী ইসলাম প্রচার করে নাই, বাংলাদেশে কোন রসুল আসে নাই, ওলি আল্লাহরা ভারত মহাদেশে ইসলাম প্রচার করেছে। সে ওলি আল্লাহদেরকে যারা বুয়া বলে, এরা কি মানুষ হতে পারে? এরা কখনো মানুষ হতে পারে না। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলবে, তখন কাফেররা বলবে, কাফেররা বলা শুরু করে, মাতা হাযাল ওয়াদু, হে নবী ওই কিয়ামতের ময়দান কবে? ওয়াদার দিন কবে? কবে হবে? যদি কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, ওই দিনটা কবে বলো। আল্লাহ বলে, কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ। নবী আপনি বলেন কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। কে জানে?
ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ বলে আমি হলাম ভয় প্রদর্শনকারী, সতর্ককারী। কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য তুমি এই কাজ করতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে না, আমি সতর্ককারী। তোমরা মানলে ছাড় পাবে, না মানলে আটকা পড়বে। এবার বলেন, কিয়ামতে কি আমরা ছাড় পাইতে চাই না আটকা পড়তে চাই? না, সবাই কনা কি পাইতে চাই? আল্লাহ কি বলেন? فَلَمَّا رَأَوْا زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنتُمْ بِهِ تَدَّعُونَ। সেদিন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে, কাফেররা মুখ বিকৃত করে কাঁদতে থাকবে। ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমরা যেই কিয়ামতের দিনকে বিশ্বাস করতে না, আজকে সেই দিন। সুবহানাল্লাহ কোন না? যত বুঝাইছে হুজুরে তুমি বুঝতে চাও নাই, এই দেখো আজকে সেই দিন। আমার আল্লাহ বলেন, قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। আমার আল্লাহ বলে, জগতের মানুষ নবী আপনি বলে দেন, তোমরা ভালো করে দেখো, ইন আহলাকানি আল্লাহু আমাম মাইয়া আও রাহিমানা, আল্লাহ পাক যদি তোমাদেরকে ধ্বংস করে দেয়, তোমাদের উপর গজব দেয়, তোমাদেরকে শেষ করে দেয়, কে আছে তোমাদেরকে সেখান থেকে রক্ষা করবে? আল্লাহর হাত থেকে ছুটাইবার শক্তি তোমাদের কারো নাই, কে তোমাদেরকে রক্ষা করবে? ফামাইয়াজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, ওই কাফেরদেরকে আল্লাহর কঠিন আযাব থেকে কে রক্ষা করবে? আমার আল্লাহ বলে, ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, সেদিন আগুনের কয়লাগুলো, দুহাবিহীন আগুনের শিখাগুলো তোমার দিকে নিক্ষেপ করা হবে একের পরে এক, কে তোমাকে রক্ষা করবে? ফালা তানতাসিরান, সাহায্যকারী কাউকে খুঁজে পাবে না। আর আমার নবী অভয় দিয়েছেন, যদি তৌহিদ ঠিক থাকে, যদি রিসালাত ঠিক থাকে, যদি একত্ববাদ ঠিক থাকে, ঈমান যদি মজবুত থাকে, আমল নিয়ে যদি কবরে আসতে পারো, ভুলভ্রান্তি যদি হয়ে যায়, যদি তুমি আটকা পড়ো, টেনশন করো না, আমি নবী তোমার পক্ষে দাঁড়িয়ে যাব। আরো জোরে قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। নবী আপনি বলেন, কুল হুয়ার রহমান আমান্না বিহি, তিনি তো পরম করুণাময়, যার উপরে আমরা ঈমান আনলাম। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং যেই আল্লাহর উপরে আমরা ভরসা করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা 5 বছর ভরসা আল্লাহর উপরে, পুরা 5 বছর ভরসা আল্লাহর উপরে। যখন ভোট আসে তখন 1000 টাকার উপরে তার রিজিকের ভরসা। 1000 টাকা না দিলে ভোট দিত না, 2000 টাকা না দিলে ভোট দিত না। মেম্বার 5 জন দাঁড়ায়, 5 জনের থেকে টাকা খায়, ভোট হইলো একটা, এরকম সিটিং আসেনি? কথা কয় আপনাদের মোহাম্মদপুর, আহমদপুর, দোফল্লা আশেপাশে তারালি, এদিকে আমি আমার কসুরের কথা বলছি বাজান। বলেন ইমানটা কি এত হালকা, ইমানটা কি এত দামি, এত কম দামি ইমান? অথচ আমার নবীজি বলেন, ইন কুতিতুম আও সুল্লিবতুম আও হুররিকতুম আও কামা আলাইহিস সালাম, নবীজি বলেন যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, আও হুররিকতুম তোমাকে আগুনে জ্বালায় দিয়ে ছাই করে দেওয়া হয়, আও সুল্লিবতুম তোমাকে গাছে যদি লটকানো হয়, তবুও ঈমান বিক্রি করা যাবে না। ফিলিস্তিনের দিকে তাকাও মুসলমান, ইসরায়েলি ইহুদিদের বোম্বিংয়ে মানুষগুলো মাইলকে মাইল উপরে আকাশে উঠে যাচ্ছে, আগুনে পুড়ে মরে যায়, তবুও ঈমান ছাড়ে না। ঠিক কিনা বলে? আর আমরা 500 টাকার লাগে ঈমানটা বিক্রি করি। কথা বলেন? সমর দিকে তাকে এই কথা বলছি, পুরো 1 বছর রুজি করে আল্লাহর উপর ভরসা। যখন ঈদ আসে তখন
ছেলের বউরে খোঁটা দেয় শাশুড়ি, কি গো তোর বাপের বাড়ি থেকে সেমাই চিনি আসবে না, ফোন দে। আবার ছেলের বউর কাছে মাঝে মাঝে কয়, কি গো কাপড় চোপড় কি তোর মা বাপে পাঠাইবো না, আমরা কিনতাম। তা আমি বলি হায় 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 হায়, এরে বাজারের মধ্যে ফকির দেখছি বাটি লইয়া ভিক্ষা করে, তার চাইতে বড় ফকির এই শাশুড়ি। আরে কথা বলেন না কেন? তার চাইতে বড় ফকির এই শ্বশুর। পুরা 1 বছর তুমি রুজি করে খাইতে পারো, ঈদের দিন কয় টাকা সেমাই চিনি? সেমাই চিনি কয় টাকা লাগে ভাই? না টোটাল 1000 টাকার বাজারে তো সেমাই চিনি হয়ে যায়। 1000 টাকার বাজারের জন্য পুত্রবধূকে তুমি খোঁটা দাও। মনে রাখবা ও পুত্রবধূরা, আমি তোমাদেরকে শিখিয়ে দেই, যখন কোন শাশুড়ি বলবে তোমার বাপের বাড়ি থেকে সেমাই চিনি দিতে কয় ঈদ আইছে, তোমার বাপের বাড়ির সেমাই কি খাইতে আমার মন চায় না, তখন পুত্রবধূরা বলবেন মা আপনার বাপের বাড়ির সেমাই খাইতেও আমার মন চায়, আপনি ওদিকে ফোন দেন আমি এদিকে দেই। কথা কয় না? এইবার শাশুড়িরা কেবল মিয়াজি হুজুর আগামী বছর দাওয়াত বন্ধ। কি কি কন আপনারা, কি কন? ফোন দুই দিকে চলবো, ফুতের হওয়ার বাইতো চলবো, নিজের স্বামীর হওয়ার বাইতো। দেখি কার বাইতেন কেমন আইয়ে, তখন বুঝা যাইব শাশুড়ির দৌড় বেশি না বউর দৌড় বেশি। হ্যাঁ, এরকম শুনলো কি মনোভাবের মহিলা পুরুষ সমাজে আছে না? পুরো 1 বছর রুজি করে খায়, ঈদের দিন আইলে আরেকজনের দিকে তাকাই থাকে সেমাই চিনে। তোর মতো ফকির দিন নেতা ছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। তাহলে আমাদের ওয়ালাইহি তাওয়াক্কালনা, আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলে ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, এখনই জানতে পারবে কে কে পথভ্রষ্টের মধ্যে ছিলে। অর্থাৎ কিয়ামতের নবীর পক্ষে যারা ছিল তাদের চেহারা সুন্দর, ডান হাতে আমলনামা, আর কাফেরের পক্ষে যারা ছিল চেহারা মলিন, বাম হাতে আমলনামা। নবীর পক্ষের লোকগুলো নবীর সাথে জান্নাতি, কাফেরের পক্ষের লোকগুলো ফেরাউন, হামান আর নমরুদের সাথে জাহান্নামী। আমরা কি নবী চাই না ফেরাউন চাই? নবী চাই না শয়তান চাই? নবী যদি চাইতে হয় নবীর পক্ষে থাকা লাগবে। যারা পক্ষে থাকবে এরা জীবন চাইতে পারে সুদ খাইবে না, এরা জীবন চাইতে পারে ঘুষ খাবে না, প্রয়োজনে গাছের পাতা খাবে, প্রয়োজনে জঙ্গলে যাইয়া গাছের শিকড়ের মধ্যে কামড় দিয়ে জীবন বাঁচাবে, তবুও সুদের মধ্যে মুখ দিবে না, কারণ আমার নবী বলছে সুদ খাওয়া হারাম। এই কথা বলেন ঠিক কিনা? এমনি আমি আশা করছি নবীর খুব ভালোবাসি, তো নবী যেই কথা বলছে সেই পথে চলতে চায় না, এই কথা ঠিক কিনা? আর একটা আয়াত আছে আমার সূরা মুলকের 29 নম্বর আয়াত, সংক্ষেপে বললাম, আরেকটা কি বলবো? একটা কি মহব্বতে আওয়াজ দিয়ে বলবেন? একটা মহব্বতে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। বলো ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের কোন দিন জানি মইরা যাব জানা নাই, মহরণ কালে নূর নবীর দিদার চাই, মরণ কালে নূর নবীর দিদার চাই। 4 জনে 4 কান্দে লইবে আমারে, 4 জনে 4 কান্দে লইবে আমারে, একলা করে সবাই দিবে কবরে। বলা একলা করে সবাই দিবে কবরে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলা উপায় নাই রে, উপায়
নবী ছাড়া এই আসামীর উপায় নাই বলা নবী ছাড়া এই আসামীর উপায় নাই ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। মারহাবা কর মারহাবা কর মারহাবা। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتكم بماء معين আল্লাহ সূরা মুলকের শেষ আয়াতে বলে, জগতের মানুষ, নবী গো আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, তোমরা একটু দেখো তো ভূপৃষ্ঠে যখন পানি আসে, এই পানি যখন আবার মাটি খেয়ে ফেলে, কে তোমাদেরকে আবার পানি দেয়? শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ পানি দিতে পারে? সূরা ওয়াকিয়ার তাফসিরে পাওয়া যায়, আল্লাহ বলে, রে আমি ইচ্ছা করলে তোমাদেরকে গোলা পানি, ময়লা পানি, গন্ধযুক্ত পানি দিতে পারি, কিন্তু আমি গোলা পানি ময়লা পানিটাকে পরিষ্কার করে ফিল্টার করে তোমাদেরকে দেই। দেখবেন বৃষ্টির পানি 6 মাস বোতল লাল হয় না। কথা বলেন না? ফিল্টার পানির চাইতে বৃষ্টির পানি আরো পরিষ্কার। এই কথা বলেন ঠিক কিনা? গ্রামের মা বোনরা বর্ষাকালে ডামে ভরে রাখে বৃষ্টির পানি। কি গো চাচি কেন? ভাত লাল হয় না, বৃষ্টির পানিতে ভাত। বলেন এই পরিষ্কার পানি দেয় কে? সেই মালিকের সাথে যারা নাফরমানি করে এরা কখনো কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। ভালো আচরণ, ভালো ব্যবহার দরকার আছে কিনা কোন? এই হাদিসটা খুবই গুরুত্ব সহকারে শুনবেন। ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه نشر الله عليه كنفا وادخله الجنه رفق بالضعيف وشفقة على الوالدين والإحسان إلى المملوك رواه الترمذي সিল্লাকুন মারহাবা। আর জোরে বলবেন না মারহাবা? নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলে যার মধ্যে 3টা জিনিস থাকবে, 3টা আমল থাকবে, ওই মানুষটাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দেওয়ার আগে আল্লাহ পাকের কুদরতি সাদর দিয়া ডাকিয়া জান্নাতে পৌঁছায় দিবে। এই কথা শোনার পরে যে সুবহানাল্লাহ বলবে না, তার মতো কৃপণ এই নোয়াখালী এলাকায়। সবাই কোন সুবহানাল্লাহ? আরো জোরে। কয়টা? 3টা গুণ থাকলে আমলনামা হাতে দিয়া আমলনামা পড়ার পরে না জান্নাতে যান। আমার নবী বলে আমলনামা হাতে দেওয়ার আগে 3 প্রকার মানুষকে আল্লাহ পাক আল্লাহর কুদরতি সাদর দিয়া ডাইকা জান্নাতে পৌঁছায় দিবে। তার ভাগ্যটা কত ভালো। নাম্বার 1, 1 নম্বরে রিফকুন বিদ্দাইফ, যারা অসহায় দুর্বল মানুষের প্রতি দয়া করে। অসহায় দুর্বল মানুষের প্রতি যারা দয়া করে। সমাজের সবাই সবল নয়, একটা সমাজে 50% মানুষ সবল, 50% মানুষ দুর্বল। মনে রাখবেন, যেই বাড়িতে 10 জন গৃহস্থ আছে, 9 জন ধনী, 1 জন গরিব, ওই বাড়ির গরিব লোকটা ধনী লোকদের জন্য রহমত। 10 জন ধনী যদি তার প্রতি দয়া করে, এই 10 জনে বিচারের আগেই আল্লাহ সাদরুডিকে জান্নাতে যাবে। মারহাবা বলবেন না? যাকাত দেওয়া কি ফরজ? সবাই বলেন আরো জোরে। নামাজের মতো ফরজ। যাকাত দেওয়া নামাজের মতো ফরজ। যত জায়গা নামাজের কথা তত জায়গা যাকাতের কথা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ হয় না। তো যাকাত দেওয়া যে ফরজ, কাকে দিবেন? গরিবকে। গরিব থাকলে তো না থাকলে দিবেন কোত্থেকে? এই জন্য প্রত্যেক বাড়িতে 2 একজন গরিব থাকা ধনীদের জন্য রহমত। আপনি আপনার ফরজ কাজটা আদায় করতে পারবেন তারা যাকাত দিয়ে। যদি আপনার বাড়িতে না থাকে, ফাঁসের বাড়িতে দেওয়া লাগবে। ফাঁসের বাড়িতে না থাকলে ফাঁসের গ্রামে, ফাঁসের গ্রামে না থাকলে ফাঁসের দেশে
জাকাত আদায় করতে হলো, দরকার বিদেশিগুলো দিয়ে হইলো, ফরজ কাম আদায় করা লাগবে কিনা বলেন? আপনার বাড়িতে একজন গরিব মানুষ কি আপনার জন্য দয়া নয়? আর আপনি যদি তারে ধমকাধমকি করেন, রাগারাগি করেন, তার প্রতি দুর্বল পাইয়া তারে বিভিন্নভাবে কবজানোর চেষ্টা করেন, খোদায় তোরে দিলাম ফুল, চুড়ে বাঙ্গি মুচিয়ে লেছে। প্রত্যেকটা বাড়ির এক একজন গরিব মানুষ ধনীদের জন্য ফুল, এখান থেকে জান্নাতি খুশবু গ্রহণ করবেন তার সাথে ভালো আচরণ করে। তাহলে আল্লাহ হাবিব কি বলেন? রিফকুন বিদ্দাইফ, যারা দুর্বল অসহায় গরিবের প্রতি ভালো আচরণ করবে, ভালো আচরণ দেখাবে, আল্লাহর কুদরতি চাদর দিয়া ডাইকা আল্লাহ এদেরকে বিচারের আগেই জান্নাতে পৌঁছায়া দেবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নাম্বার 2, ওয়া শাফাকাতু আলাল ওয়ালিদাইন, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, এমন কথা বলে না। আল্লাহ বলছে ফালা তাকুল্লামা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কথা বলন যাইব না। উফ এই শব্দ যদি মা বাবা তোমার কথা শোনার পরে শুনে, তোমার সব বিচার পরে আগে এটা আগে। তাহলে মা বাবার সাথে ভালো আচরণ দরকার আছে না নাই? 3 নাম্বার, ওয়াল ইহসানু ইলাল মামলুক, আপনার অধীনস্থ লোক যারা কাজ করে, আপনার অধীনস্থ লোক যারা, আপনার আন্ডারে যারা কর্ম করে, কাজ করে, এই লোকদের প্রতি আপনার ভালো ব্যবহার। আপনি বদলে একজন লইছেন, বেড়ারে কেউ দমকাই দিয়ে আছেন, কেউ ধাইতে দিয়ে আছেন, এরকম আছে না? তো এই বদলা কি করে জানেন? তোর মতো গৃহস্থের বাড়িতে আমি আর আইতাম না, কথা কয় না। তাহলে কয় প্রকার মানুষ পাইলাম? দুর্বলের প্রতি ভালো ব্যবহার,